আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো কিছুদিন যাবত দেখতেছি মাথার চুল প্রায় উঠে যাইতেছে, তাই ভাবলাম যে আজকে একটু তেল বানাইয়ে দিই, দেখি মাথার চুলগুলো থাকে কিনা। তো পেঁয়াজ অ্যালোভেরা কাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কালো জিরে, এরপরে দিয়ে দেবো মেথি। এখানে যে আসলে হলো মেথি, তো ধরো না বু এই ফালাই। তেল বানানোর জন্য আফি হিন্দে মন্দি ছিটতেছে, মন্দি আছে, বেশি মন্দি হয় না। আর কি মন্দির এসে ডাকে গেছে, এই কারণে হইতে পারে না। যদি একটু জ্বলাই তাহলে অনেক মন্দির হইতে আর লাগবে। আর দুটো লাগবে না। তো এখানে হচ্ছে যে মন্দির যতটুকু লাগে অতটুকু এখান দিয়ে নিছি। তো এখন হচ্ছে যে ফুল নেওয়া লাগবে, জবা ফুল। আচ্ছা, জবা ফুল আনতে। তো আমাদের বাড়ির আশেপাশে কোনোখানে জবা ফুল নাই। তো আমাদের বাড়ি হচ্ছে যে এই ফুলগুলো আছে, এই ফুলগুলো প্রায় জবা ফুলের মতোই। তো ভাবছি যে এই ফুলের পাতা দিব আর এই ফুলগুলো দিব। এই ফুলগুলোর কী নাম আসলে আমরা জানি না। পাতালা পাতাও। তো এখানে যে ফুল নিছি আর পাতা নিছি, পাতা আর দুটো। তো ফুল নেওয়া হয়ে গেছে, এখন আইছি যে কালামানিক পাতা নিতে। এই পাতাটা হচ্ছে যে এইগুলো দিলে চুল নাকি কালা হয়। আমরা যখন ছোটো ছিলাম তখন আমার দাদি, তারপর আমার দাদা আমাদের মাথা নেড়া করে দিত, তখন এইগুলো আর কি বাইটে মাথা দিয়ে দিত, তাহলে নাকি চুল কালা হয়। এই পাতাটার আপনারা কী নামে চিনেন কমেন্ট করে প্লিজ জানাবেন। আমরা তো এটারে চিনি কালামানিক পাতা বলে। মানিক পাতা নেওয়া হয়ে গেছে, এখন আইছি নিম পাতা নিতে। গাছটা তো অনেক বড়, পারবো না কেমনি। গাছ অনেক বড়, গাছ উঠে পারা যাইবে না। তো ভাবি দেখি যে ডিল মারি পাতা হালান যায়নি, এত একটাও পড়লে না। এ মারুপ, মারুপ একটু আয় ভাই, গাছে ওঠ। তো স্বাস্থ্য বাইরে তার দেখি আর গাছ উঠেই পারান যায় কিনে। আপনারা আমার সাথে থাকতে পারবি, পারতে উহিন্দে পার। তো নিম পাতা পাড়া হয়ে গেছে, এখন আর 2-3টা উপকরণ লাগবে। তো এরপরে দিয়ে দিলাম নিম পাতা। তো এরপরে পাতা টাতা নেওয়া হয়ে গেছে, এখন আরগুলো যে ঘরে আছে, তো ঘরে যাইতেছি। তো অ্যালোভেরা কাটা হয়ে গেছে, এখন এগুলো আবার নিয়ে নেব। অ্যালোভেরা কাটা হয়ে গেছে, এখন একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ছোটো নিয়েছি কারণ গেরানটা আমার কাছে ভালো লাগে না পেঁয়াজের। তো এখানে কুচি কুচি করে কাটতে নিতেছে আমার বোনে। তো পেঁয়াজ অ্যালোভেরা কাটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো কালো জিরে, এরপরে দিয়ে দেবো মেথি। এখানে যে আসলে হলো মেথি, তো ধরো না বু এই ফালাই। মেথি দেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো আমলক্ষী। এই আমলক্ষীগুলো আমি অনেক আগে কিনে আনিয়ে থুইছিলাম, কিন্তু বানাইতে পারি না, এর লেগে পচে গেছে সব আমলক্ষীগুলো। ছোট একটা পাতিল নিয়ে নিছি, এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব।
তো তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে মেথি আর কালো জিরে ঢেলে দেব। সব পাতা দিয়ে দিই। তো সবগুলো একেবারে রেঙ্গে দিছি। এরপরে আমলকি থেতো করে দিয়ে দেব। তো এইরকম করে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো পাতাগুলো কালা হয়ে গেছে, এখন এইটা উঠাই নেব। তারপরে তেলটারে সেঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেব। এরকম অবস্থায় কিছুক্ষণ রেখে দেব যাতে তেলটা উন্নে না পড়ে যায়। তো সেঁকা হয়ে গেছে, এখন এটা রেখে দেব কিছুক্ষণ যাতে জুড়াইয়ে যায়। তারপরে একটা কাঁচের বয়মে রেখে দেব। তো এই তো হয়ে গেছে আমাদের তেল। তো এরকম করে তেল বানিয়ে মাথায় দিয়ে দেখেন, চুল উঠবে না। আমি অনেকবারই দিয়েছি।